এই আসলটা কিন্তু আসল। আসল থেকে আসছে, আসল থেকে। তা আসল মানে হচ্ছে আসল, মূল, বা যেটাকে আমরা বলি মৌলিক, বা যেটাকে আমরা বলতে পারি আহ, আহ, আমরা কি বলতে পারি, বেসিক, নাকি যেটাকে আমরা বেসিক বলতে বেসিক। পারি, সেটা হলো মাদ্দে আসলি। তো মাদ্দে আসলি আবার আমরা পড়েছিলাম যে আলিফ মাদ, ওয়াও মাদ, আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ, আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ। ইয়ামাত। এরপর আমরা পড়েছিলাম খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। হুম, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। বুঝতে পেরেছেন? তো এই যে যে এই তিনটা মিলে কিন্তু আপনি কি করবেন, মাদ্দে আসলি বলবেন। বুঝতে পেরেছেন? এখন আমরা চলে যাব মাদ্দে ফারঈ বা শাখা মাদ। আমরা বলেছিলাম যে মাদ্দে ফারঈ বা শাখা মাদ এটা হচ্ছে তিন প্রকার। একটা হলো মাদ্দে মুত্তাসিল, একটা মাদ্দে মুনফাসিল, আর একটা হলো মাদ্দে লাজিম। একটা হলো মাদ্দে, তো মাদ্দে মুত্তাসিল হচ্ছে চার আলিফ মাদ। চার আলিফ সমান সমান কি, কয় হারাকা? ছয় হারাকা। ছয় হারাকা। মাদ্দে মুনফাসিল তিন আলিফ মাদ বা চার হারাকা। মাদ্দে লাজিম চার আলিফ বা ছয় হারাকা মাদ। ছয় হারাকা। এটা হচ্ছে মাদের পরিমাণ। এখন কখন মুত্তাসিল হবে, কখন মুনফাসিল হবে, সেটা আমরা জানবো। দেখেন, এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা হলো কি মাদ? হম, এটা কি মাদ? আলিফ আলিফ মাদ। মাদ। আলিফ। আলিফ মাদ। আলিফ মাদ। এটা কি মাদ? ওয়াও মাদ। ওয়া মাদ। এটা ইয়া মাদ। ইয়া মাদ। ইয়ামাত। এখন এখন দেখেন মুত্তাসিল শব্দের অর্থ কি। মুত্তাসিল অর্থ কিন্তু অ্যাটাচ বা সংযুক্ত, আর মুনফাসিল অর্থ হলো ডিটাচ বা বিযুক্ত। এইটা মনে রাখতে হবে, তাহলে সুবিধা হবে। তাহলে মুত্তাসিল অর্থ কি? অ্যাটাচ। আর মুনফাসিল অ্যাটাচড। অর্থ ডিটাচ বা বিযুক্ত। একটা হলো সংযুক্ত আর একটা হলো বিযুক্ত। এখন প্রশ্ন হলো, কার সাথে কার সংযুক্তি আর কার সাথে কার বিযুক্তি, এইটা হচ্ছে মেইন বিষয়, এটাই বোঝার বিষয়। তো উত্তর হলো মাদ্দে আসলির সাথে হামজার সংযুক্তি। কি বললাম? মাদ্দে মাদ্দে আসলির সাথে সাথে হামজা। হামজার সংযুক্তি। হামজা সংযুক্ত। অর্থাৎ এটাকে যদি আমরা ভেঙে বলি, তাহলে এভাবে বলতে হবে যে একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরেই যদি হামজা হয়। যেমন দেখেন, এখানে এটা একটা শব্দ, মাদ্দে আসলি কোনটা? জিম আলিফ জবর যা, আর এখানে হামজাটা কি অ্যাটাচ না? জি। হ্যাঁ, এই জন্য জি। এটাকে বলা হয় মাদ্দে মুত্তাসিল। আলিফ মাদের পরে অ্যাটাচ হামজা। এরপরে দেখেন ইয়াজি উ, এখানে ইয়া মাদের পরে অ্যাটাচ হামজা, এটাও কি মাদ্দে মুত্তাসিল। আবার এখানে দেখেন শাআ, এখানেও আলিফ মাদের পরে সংযুক্ত হামজা। হামজা। ইয়াশা উ, এখানেও আলিফ মাদের পরে সংযুক্ত হামজা। তার মানে হামজাটা যার সাথে সংযুক্ত হবে সেইটা হবে মুত্তাসিল বা অ্যাটাচ। আর হামজাটা যেখানে সংযুক্ত না হয়ে বিযুক্ত হবে, বিযুক্ত মানে কি একই শব্দের মধ্যে হামজা না, বরং হামজাটা কি পরবর্তী শব্দে হামজা চলে গেছে, আর মাদ্দে আসলিটা আগের শব্দের মধ্যে আছে, এরকম যদি হয় সেটা হবে মুনফাসিল বা বিযুক্ত। তো এখানে আমরা কিছু উদাহরণ দেখতে পাচ্ছি এখন মুত্তাসিলের। যেমন দেখেন এখানে কি, কার সাথে কিসের সংযুক্তি? হামজার সাথে আলিফ মাদ। মাউন, সবাই বলি। মাউন। সাওয়াউন,
সাওয়াউন। এখানে আলিফ মাদের সাথে কি সংযুক্ত? হামজা। হামজা তার মানে কি সংযুক্ত। হামজাটা হচ্ছে একই শব্দের মধ্যে আছে, এবং হামজাটা এমন যে আলিফ মাদের পাশেই আছে। বুঝতে পেরেছেন? যেমন আমরা কিন্তু দেখেন সম্পর্কের ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে আমরা ওদের থেকে ডিটাচ হয়ে গেছি, বলি না? আবার অনেক সময় এটাও বলি যে ওই পরিবারের সাথে আমাদের একটা অ্যাটাচমেন্ট আছে, বলি না? তাই অ্যাটাচমেন্ট বলতে এখানে বোঝানো হয় কি পারস্পরিক সম্পর্কের মানে সম্পর্কটা কত কাছাকাছি। অ্যাটাচ হলে সম্পর্কটা কাছাকাছি থাকে, আর ডিটাচ হলে কি সম্পর্কটা দূরে সরে যায়। আলাদা ব্যাপারটা হয়ে যায়, বুঝেছেন? দূরে সরে তো যায়। এখানে মাদের হুম। ক্ষেত্রে হলো মাদ্দে আসলির পরেই একই শব্দে যদি হামজা হয় তাহলে সেটা কি হবে? মুত্তাসিল। তাহলে এখানে এগুলো কিন্তু সব মুত্তাসিল। আলাই, বলেন। আলাই। তাহলে এখানে মুত্তাসিল কিভাবে হলো? আলাই। আলিফ মানে ওই যে হামজা আসছে একই শব্দ। হ্যাঁ হ্যাঁ, আলিফ মাদের একই পরে শব্দে একই শব্দে হামজাই আসবে। হামজা আসছে। আসলি ঠিক মাদের পরে আছে, হামজা আসছে। আসলি মাদের জি। পরে না, হামজা আসছে। না, এবেতে শুধু কি গো, হামজাই আসবে আর অন্য কোনো কিছু আসবে না? না মুত্তাসিল মুনফাসিলে হামজাই আসবে, অন্য কিছু না। আচ্ছা, আচ্ছা, ওকে। এবেতে গ, উ, বলেন। ইবে দিগ উ। হ্যাঁ, আপনি একটা ভালো প্রশ্ন করেছেন, আসলে হামজাই আসবে, কিন্তু মাদ্দে আসলির পরে কি আসবে? হামজা, অন্য কিছু কিন্তু হামজা। আসবে না। মাদ্দে ওকে। মুত্তাসিলের ক্ষেত্রেও হামজা, মাদ্দে মুনফাসিলের ক্ষেত্রেও কি হামজা। হামজা। যেমন দেখেন এখানে আসসামা, সবাই বলি। আসসামা। তাহলে এখানে হামজাটা কিসের পরে আসছে? আলিফ মাদের পরে আলিফ হামজা মাদের পরে। আলিফ হচ্ছে। মাদ বা মাদ্দে আসলির পরে। আউলিয়া, আসলির পরে আসছে মাদ্রাস। আ, আউলিয়া। হা, এখানে কিন্তু স্যার আলিফ মাদ হবে, এখানে মাত্রা ভুল আছে চিহ্ন। হা উলাই, উস্তাদ হার উপরে কি আরো মাদ বেশি হবে? এখানে তো আরে এক না, জবর। এখানে এখানে মাদ্দা আসলি না খাড়া জবর, এরপরে হামজা। জি আচ্ছা, জি 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 ওইটাই। উলাইকা, উলাইকা। এখানে সবাই একটু খেয়াল করেন, এখানে কিন্তু অ এর উপরে বা নিচে কোনো হরকত নাই, খেয়াল করেছেন? জি। হ্যাঁ, তো এখানে যেহেতু অ এর উপরে নিচে কোনো হরকত নেই, এই জন্য অটা কিন্তু উচ্চারিত হয়নি। একটা নিয়ম আমরা বলি মাঝে মাঝে, যে নো সাইন নো সাউন্ড। অর্থাৎ সাইন বলতে হরকত বোঝানো হয়েছে, যে কোনো অক্ষরে যদি হরকত না থাকে তাহলে ওই অক্ষরটা পড়া হয় না। তো এরকম অক্ষর কি কি হয় জানেন? আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটা। মাদের অক্ষর সব জায়গাতে ঝামেলা, বুঝতে পেরেছেন? এই মাদের অক্ষরে অনেক সময় কি থাকে না? হরকত থাকে না, তখন কিন্তু আপনি এটা পড়তে পারবেন না। যেমন আমরা যে জাকাত, সলাত বানান লিখি, সেখানে কিন্তু মাঝখানে কিন্তু অনেক সময় ওয়াও আসে। এই যে সলাত, সলাত, তাহলে এখানে ওয়াওটা কিন্তু পড়া হচ্ছে না। জাকাত, এখানেও কিন্তু অ আছে, এখানেও কিন্তু অ এর উপরে কোনো হরকত থাকে না। জাকাত এভাবে থাকে কিন্তু, বুঝতে পেরেছেন? আবার দেখেন আলা, আলার শেষে কি থাকে? ইয়া থাকে না? হ্যাঁ, জি এখানে ইয়া কিন্তু থাকে, দেখেন ইয়া খালি ইয়া থাকে আর আছে, কি। ইয়ার উপরে নিচে কিন্তু কোনো হরকত নাই। আবার দেখেন ইলা, এখানেও কিন্তু কি ইয়ার উপরে কোনো হরকত নেই, লামের উপরে খাড়া জবর। তো এটা মনে রাখবেন, যখন কোনো অক্ষরের উপরে হরকত থাকে না তখন সে অক্ষরটা অনুচ্চারিত থাকে, মনে থাকবে? জি। তাহলে আমরা মুত্তাসিলটা দেখলাম, এখন আমরা চলে যাব মাদ্দে মুত্তাসিল, আরো আছে দেখেন। সু আ, সু আ। আচ্ছা এখানে বলেন, এখানে কি মাদের পরে হামজা?
ওয়াও মাদের পরে ওস্তাদ, ওয়াও হ্যাঁ আসলি মাদের পরে, আসলি মাদ। হ্যাঁ আসলি মাদের পরে। আসলিমাদ বা ওয়াও মাদের পরে। তাবু জি। আ তাবু সাবু, আ তাবু আ, এখানে কি মাদ? এটা আসলি ওয়াও ওয়াও মাদ। আসলি মাদের পরে এখানেও হামজা ওয়াও আসছে। মাদ, আসলি মাদ। ওয়াও পরে হামজা। ইউযিউ ইউ দি উ, মাদের পরে অ্যাটাচ হামজা। জি ইয়া মাদের পরে আসছে। আ জি আ, এখানেও মাদের পরে হামজা, ইয়ামাদ। ইয়া এখানেও ইয়া মাদের মাদের পরে জি, সংযুক্ত ইয়া মাদের ইয়া আমাদের পরে হামজা আসছে। মুনফাসিল। খেয়াল করেন এবার, মুনফাসিল কখনো একই শব্দ হবে না। সবাই একটু খেয়াল করি, আমরা মিউট থাকি যারা কথা বলছি। তা এখানে মুনফাসিল মানে কি আমি বলেছি, শব্দার্থ মনে রাখতে হবে। মুত্তাসিল অর্থ কি? অ্যাটাচ, সংযুক্ত। আর মুনফাসিল অর্থ কি? ডিটাচ, ডিটাচ, মানে বিযুক্ত। বিযুক্ত। বুঝতে জি পেরেছেন? মানে সেপারেট, সেপারেট যেটাকে আমরা বলি। তা মুনফাসিল মুত্তাসিল এই দুইটা অর্থ যদি মনে রাখতে পারেন, তাহলে আপনার মনে রাখতে হবে এভাবে, মুত্তাসিল হচ্ছে মাদ্দে আসলির সাথে হামজা সংযুক্ত বা অ্যাটাচ। আর মুনফাসিল হলো মাদ্দে আসলির সাথে হামজাটা সংযুক্ত না, বরং বিযুক্ত বা সেপারেট হামজা। যেমন দেখেন এখানে, আর মুনফাসিল সবসময় দুই শব্দের মধ্যে হবে, এক শব্দে না। এখানে দেখেন কুল না, নাটা কি মাদ? কুলনা নাটা আসলি আলিফ মাদ। মাদ ওস্তাদ, আলিফ। মাস আলিফ। আর আর এর পরে কিন্তু দেখেন হামজা আছে কিন্তু আলাদা শব্দে, এই শব্দে না কিন্তু, জি। জি ঠিক না? মাঝখানে কিন্তু স্পেস আছে, ঠিক না? এই জন্য এটা হচ্ছে বিযুক্ত। অর্থাৎ মাদ্দে আসলির পরে হামজাটা কি হবে? বিযুক্ত হবে, ডিটাচ হবে। তারপরে এখানে দেখেন মা, এটাও আলিফ মাদ, কিন্তু হামজাটা কোথায়? আলিফ মাদ। পরবর্তী শব্দে। বুঝতে পেরেছেন? আপনি এভাবেও বলতে পারেন যে একটা শব্দের শেষে মাদ্দে আসলি থাকবে আর দ্বিতীয় শব্দের শুরুতে হামজা থাকবে, এটা হলো মুনফাসিল। আপনি যেভাবে আপনার সুবিধা আপনি সেভাবে মনে রাখতে পারেন। কি বলতে পারেন? একটা শব্দের শেষে মাদ্দে আসলি থাকবে আর দ্বিতীয় শব্দের শুরুতে হামজা থাকবে। তাহলে এটা কি হয়ে গেল? ডিটাচ হয়ে গেল হামজাটা, এখানে হামজাটার অ্যাটাচ থাকলো না। তারপরে এখানে দেখেন ইল্লা, কি মাদ? আলিফ মাদ ওস্তাদ। আলিফ মাদ। আর এরপরে হামজাটা কিন্তু পরবর্তী শব্দের শুরুতে, একই শব্দে জি কিন্তু হামজা নাই। আলাদা শব্দের ভিন্ন যদি শব্দ। একই শব্দে হামজা হতো তাহলে তার নাম কি হতো? মুত্তাসিল। 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 তার মানে মুত্তাসিল এবং মুনফাসিল কার সাথে সম্পর্কিত? হামজার সাথে। এখানে কিন্তু অন্য কোনো অপশন নাই। বুঝতে পেরেছেন? হামজাই কিন্তু এখানে একমাত্র ভরসা। বুঝেছেন? এখানে কিন্তু অন্য কোনো অক্ষরের সাথে, আলহামদুলিল্লাহ, জি স্যার, বুঝতে পেরেছি। এখানে কিন্তু অ্যাটাচ অন্য কোনো অক্ষরের সাথে অ্যাটাচ হবে না, আবার অন্য কোনো অক্ষরের সাথে ডিটাচও হবে না। হামজাই একমাত্র আমাদের ভরসার জায়গা। আচ্ছা, স্যার এরপরে বলেন। মানে মুনফাসিল, এটা তো মানে সব যখন করবো আমরা মানে মাত্রা দিব, তিন আলিফ তখন মাদ। শেষ করে তারপরে হামজাটা উচ্চারণ করবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো? মানে অর্থাৎ এখানে মাত্রা হবে প্রথম শব্দের শেষে আর আচ্ছা। হামজাটা হবে দ্বিতীয় শব্দের শুরুতে। বুঝতে পেরেছেন? যেমন ইয়াদা তাব্বাত ইয়াদা আবি, ইয়াদা, এখানে মাতিন আলিফ মাদ, অর্থাৎ চার হ্যাঁ, হারাকা। জি। তারপরে এখানে দেখেন মা আউনা, মাটা হচ্ছে তিন আলিফ মাদ, মধ্যে চার মুনফাসিল, হারা। জি স্যার, চার, তিন হারাকা, বুঝতে চার পেরেছি, হারাকা। এটাই বোঝাচ্ছি। ইন আ'তাইনাকা, এখানে ইন্নাটা হলো মাদ্দে মুনফাসিল, কারণ মুনফাসিল। হামজাটা মাদ্দে আসলি বা আলিফ মাদ্দের সাথে অ্যাটাচ না হয়ে ডিটাচ হয়ে আছে, এই জন্য এটা তিন আলিফ মাদ। অর্থাৎ পারস্পরিক সম্পর্কটা যদি যেমন কাছাকাছি হলে সম্পর্কটা অটুট হয়, দীর্ঘমেয়াদী সম্পর্ক থাকে, সম্পর্কটা দীর্ঘমেয়াদী হয়। অনুরূপ তাজবিদের ক্ষেত্রে হামজাটাও যদি অ্যাটাচ থাকে মাদের পরিমাণ বেশি হয়।
হামজাটা যদি ডিটাচ থাকে মাদের পরিমাণ কমে যায়। বুঝতে পেরেছেন এবার? জি ওস্তাদ জি, লাস্টের ওয়ার্ডে তো হামজা আবার প্রথম ইয়াটার সাথেই আছে, ওয়ার্ডটার সাথেই আছে। কোনটা? কোন হামজা? ওটাকে উচ্চারণ করব না। কোনটা কোনটা? ইন্না যেটা, ইন্না যেটা। এখানে প্রথম হামজাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু প্রথম হামজাটা থাকলে তো শুধু হবে না, তার আগে তো মাদ থাকতে হবে, মাদ আসলি থাকতে হবে না? জি, এই জন্য মানে অর- এটার আর উচ্চারণ হবে না, আমরা এটা এমনিই আছে মানে তাই এটা বলছি, উচ্চারণ জিজ্ঞেস হবে করছি। কিন্তু মাদ হবে না। জি ইন্না, আমরা ইন্না বললাম, আমরা কিন্তু ই বলবো না, ঠিক না? ইন্না বলবো না। আমি কি আপনার আচ্ছা। প্রশ্ন বুঝতে পেরেছি তো নাকি? জি জি জি। জি। একটা জিনিস সে মনে রাখবেন, আলহামদুলিল্লাহ। মাদ্দে আসলি ছাড়া সেকেন্ডারি মাদ হবে না। তো এখানে তো প্রথম হামজার সাথে আগে তো মাদ্দে আসলি নাই, ঠিক না? জি জি আপনার জি। সাথে মনে করেন যেখানে সম্পর্কটা কিসের ভিত্তিতে হয়, দুইজনের সাথে নাহলে তিনজনের সাথে। তো এখানে তো একা একা তো সম্পর্ক হয় না, হয়? মনে করেন জি না। একটা মানুষ পৃথিবীতে একাই আছে, তার কোনো আত্মীয় স্বজন কেউ নাই, তার সে কি আত্মীয়তা সম্পর্কের কথা আপনাকে বলতে পারবে? পারবে না। তো এখানে এই হামজাটা তো আসলে তার আত্মীয় ডান পাশে নাই, তা কিভাবে কার সাথে সম্পর্ক করবে? বুঝেননি? স- জি জি। সম্পর্কই তো হচ্ছে না, এই জন্য এখানে মাদ নাই। কিন্তু এই হামজার সাথে সম্পর্ক আছে কার? পূর্বের আলিফ মাদের। পূর্বে আলিফ। হ্যাঁ। বুঝেছেন এবার? স্যার বুঝতে পেরেছি, এটা তো কোনো এই যে মানে এই হামজাটার তো কোনো ভিত্তি নাই, কোনো পরম ভিত্তি নাই। আচ্ছা, ওয়ার্ডের এরপর দেখেন, সাথে ইয়া এগুলো থাকে। আইয়ুহা, সবাই বলি। ইয়া। ইয়া আইয়ুহা। হাই। এখানে আপনারা একটা প্রশ্ন করতে পারতেন কিন্তু করতে পারেননি। সেটা হলো, ইয়া আইয়ুহা দেখে মনে হচ্ছে কিন্তু একই শব্দের মধ্যে হামজা, কিন্তু এখানে চিহ্ন আছে তিন আলিফ। আসলে এটা ব্যাপারটা কি? এটা আসলে মাদ্দে মুনফাসিলি, অর্থাৎ ইয়া যেটা, আসলে ইয়া শব্দের অর্থ তো আপনারা জানেন অনেকে, ইয়া মানে কিন্তু হে। ইয়া মানে কি? হে। আর আইয়ুহা শব্দটা কিন্তু আলাদা ছিল। আইয়ুহা শব্দটা কি আলাদা এখানে। তাহলে দেখেন এখানে ইয়া, এখানে কি মাদ? আলিফ মাদ না? জি আর এখানে পরবর্তী শব্দের শুরুতে কি আছে? হামজা আছে। হামজা আসছে। হামজা চিহ্ন থাকলে হামজা তা কিন্তু না, আলিফের উপরে নিচে হরকত হলেই সেটা হামজা। তাহলে এখানে হওয়া উচিত ছিল কিভাবে? ইয়া আইয়ুহা, কিন্তু এটাকে সংক্ষিপ্ত করেছে। কিভাবে সংক্ষিপ্ত করেছে খেয়াল করেন কিন্তু, এখানে আলিফ মাদকে কি করেছে? সংক্ষিপ্ত করেছে খাড়া জবর দিয়ে। খারা জবর খেয়াল দিয়েছে খেয়াল করেছেন সগিরা। আপনারা? আলিফ সগিরা। আপনারা কি খেয়াল করেছেন আলিফ মাদকে সংক্ষিপ্ত করেছে কি দিয়ে? আহ, খারা জবর খাড়া জবর দিয়ে। দিয়ে। আমরা বলেছিলাম না, যেমন দেখেন এখানে হা, এটা হা, আবার যদি হার উপরে খাড়া জবর দিই তাহলে একই রকম মাদ না? দুইটাই একই হুম সাউন্ড, একই হুম। মাদ। এখানে কিন্তু তাই করা হয়েছে। মূলত ছিল ইয়া আলিফ জবর ইয়া, এটাকে সংক্ষেপ করেছে কি দিয়ে? ইয়ার উপরে খাড়া জবর দিয়ে। খারা জবর দিয়ে। ইয়া খারাপ খাড়া হবে জবর জি। দিলে, খাড়া জবর দিলে কি হয়? অক্ষর কম লাগে, ঠিক না? তো এই হুম। জন্য এটা কিন্তু মাদ্দে মুনফাসিল। এটা আবার মনে করা যাবে না যে এটা মনে হয় মাদ্দে মুত্তাসিল, তা মনে করা যাবে না। লা আ'বুদু, সবাই বলি। লা আ'বুদু উদু। ওয়ালা আনতুম, ওয়ালা আনতুম আনতুম। ওয়ালা আনা। ওয়ালা ওয়ালা আনা। না। এখানে একটা জিনিস খেয়াল করেন, আনায় কিন্তু মনে হচ্ছে আলিফ মাদ, আসলে এটা আলিফ মাদ হলেও এর উপর একটা দেখেন ডট আছে, ডট। এই ডট থাকলে কি হয় না? মাদ হয় না। আর এমনি আনাতে কিন্তু টানা মানা, মনে রাখবেন। আনায় টানা মানা। কোরআনে মানে আনা অর্থ কি জানেন? আনা অর্থ কিন্তু আমি। যেমন কোরআন সূরা কাফিরুনের মধ্যে আছে না, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এই আনা অর্থ কিন্তু আমি। জি জি। তা কোরআনে যত জায়গাতে আনার অর্থ আমি, এরকম কোন জায়গাতে আনায় কিন্তু টানাটানি হবে না, মনে থাকবে। অর্থাৎ ইন্ডিভিজুয়াল আনাটা সবসময় টানা মানা, আনায় কখনো মাদ হবে না। জি,
তবে আমি যখন পড়াবো সামনে বলবো, অনেকে বলার চেষ্টা করে 4 জায়গায় আনায় টানা হয়, এটা ভুল কথা। এটা সময় হলে বলবো ইনশাল্লাহ। আমরা আজকে 2টা মাদি শিখবো, কারণ মাদ্দে লাজিমটা একটু ভিন্ন। মাদ্দে লাজিমটাও 4 আলিফ মাদ, কিন্তু এখানে নিয়মটা একটু ভিন্ন। এবং মাদ্দে লাজিমের ওটা আলাদা একদিন পড়াতে হবে, কারণ মাদ্দে লাজিম 2 রকম, মাদ্দে লাজিম কালমি আর মাদ্দে লাজিম কি হারফি। তো এই জন্য আমরা 2টা একসাথে পড়াবো আজকে। আমি আবারও বলছি, মাদ হচ্ছে মাদ্দে ফারঈ বা শাখা মাদ 3 প্রকার। তার মধ্যে একটা হচ্ছে মুত্তাসিল, একটা মুনফাসিল, আরেকটা কি লাজিম। মুত্তাসিল শব্দের অর্থ মনে রাখবেন, লাজিম। মুত্তাসিল অর্থ হচ্ছে অ্যাটাচ, মুনফাসিল অর্থ হলো ডিটাচ। প্রশ্ন হলো কার সাথে কার অ্যাটাচ? মাদ্দে আসলির সাথে হামজা অ্যাটাচ, এটা হলে 4 আলিফ মাদ হবে। আর মাদ্দা আসলির সাথে হামজা অ্যাটাচ না হয়ে মাদ্দা আসলি দিয়ে একটা শব্দ শেষ হবে, দ্বিতীয় শব্দ শুরু হবে হামজা দিয়ে, এটা হলো মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল হচ্ছে 3 আলিফ মাদ, এটা হলো 4 হারাকা। আর মাদ্দে মুত্তাসিল হলো 4 আলিফ, এটা 6 হারাকা। তো রেকর্ডটা ভালো করে শুনবেন। আমরা ইনশাল্লাহ মাদ্দে লাজিম শেষ করলে আমরা কোরআনে যাব, কোরআনে দেখব যে আমরা মাদ চিনতে পারছি কিনা। ঠিক আছে? তো ইনশাল্লাহ আমরা আগামী জি আমাদের জি। ক্লাস আছে পরবর্তী সপ্তাহে।